রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত হরহামেশায় সংঘাতে জড়িত রাষ্ট্রগুলো একে অপরকে দমনে বড় বড় শহরে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। এমন প্রেক্ষাপটে বিমান হামলা সতর্কতায় পূর্ব প্রস্তুতি রয়েছে এমন দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড। নর্ডিক দেশটিতে রয়েছে 50,000-এর বেশি বেসামরিক প্রতিরক্ষা আশ্রয় কেন্দ্র, যেখানে 48 লাখ মানুষ আশ্রয় নিতে পারে। বিমান হামলা প্রতিরোধে বিশ্বের অন্য কোনো শহর হেলসিঙ্কির চেয়ে বেশি প্রস্তুত নয়। 6,000 মানুষের ধারণ ক্ষমতা, 7 তলা ভবনের সমান ভূগর্ভস্থ মেরিহাকা বেসামরিক প্রতিরক্ষা আশ্রয় কেন্দ্রের কারণেই হেলসিঙ্কিকে এই কৃতিত্ব দেয়া যায়। 71,000 ঘনমিটার আয়তনের ভূগর্ভস্থ এই আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয় 2003 সালে। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। মাটির 80 ফুট গভীরে অবস্থিত মেরিহাকাতে রয়েছে একাধিক খেলার মাঠের মতো জায়গা, জিমনেশিয়াম সহ কয়েকটি ভবন, যেগুলো প্রতিদিন ব্যবহার করা হয়। Of course, there is a crisis ongoing right now, and everyone is really observing what happens over there as well. And 2 days ago, there were quite big hit in Abu Dhabi. মূলত 2 স্তরের প্রবেশ পথ ভূগর্ভস্থ এই কমপ্লেক্সটিকে সব ধরনের হামলা থেকে সুরক্ষা দেয়, যার মধ্যে পুরো ইস্পাতের প্রথম দরজা আশ্রয় কেন্দ্রের ভেতরে সবাইকে যে কোনো বিস্ফোরণ তরঙ্গ থেকে রক্ষা করবে। দ্বিতীয়টি রাসায়নিক পদার্থ, সম্ভাব্য জৈব অস্ত্র বা বিষাক্ত পদার্থ, গ্যাস বা তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করবে। এছাড়া জরুরি প্রয়োজনে এখানে 72 ঘন্টার মধ্যে বাঙ্ক বেড, পানির ট্যাঙ্ক এবং বহনযোগ্য টয়লেটের ব্যবস্থা করাও সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিনল্যান্ডের শহরগুলোতে সোভিয়েত বাহিনীর তাণ্ডবের অভিজ্ঞতা থেকে এই প্রস্তুতির শুরু। যুদ্ধের পরে ফিনিশ নাগরিকেরা সিদ্ধান্ত নেয় তাদের শহরগুলোতে আবার কখনো বোমা হামলা হলে প্রত্যেকের জন্য একটি ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা থাকবে। І приїхали сюди, надобути той досвід, який тут є, і у нас дуже велика є мрія зробити такого комплекс спортивний. কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সূত্রমতে বিদেশি রাজনীতিবিদ, প্রশাসক, তেল জায়ান্ট সৌদি আরামকোর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বর্তমানে এই কমপ্লেক্সটির তথ্য জানতে বা পরিদর্শনের অনুরোধ জানিয়েছে। 2025 সালে এই ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুলতানা দিনা, এখন বিশ্ব।